গেম ল্যাপিটের এই কোর্সে আপনাকে স্বাগত। এই কোর্সে আমরা শুধুমাত্র ইউআই এর বেসিক না, বরং এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখব যা বাস্তব গেম ডেভেলপমেন্টে প্রতিদিন ব্যবহার করা হয়। সো শুরুতেই একটা প্রশ্ন আমাদের চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে ইউআই কি? ইউআই বলতে আমরা বুঝি ইউজার ইন্টারফেস। ইউআই এর পুনরূপ হচ্ছে ইউজার ইন্টারফেস। সহজ ভাষায় একজন প্লেয়ার যখন আপনার গেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন সে যেসব বাটন, টেক্সট, মেনু, স্কোর, হেলথ বার, সেটিং প্যানেল বা পপআপ দেখতে পায়, সেগুলোই হচ্ছে ইউআই। ধরুন আপনি একটি মোবাইল গেম খেলছেন। গেম শুরু করার আগে আপনি প্লে বাটন দেখলেন। যেমন এখানে দেখেন আমাদের স্ক্রিনে আমরা দুইটা গেমের স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে আমরা গেম শুরুর আগেই দেখতে পাচ্ছি যে এখানে প্লে বা ব্যাটেল নামের একটা অপশন আছে। নিচের দিকে আবার সেম স্টার্ট নামে একটা বাটন আছে এবং এখানে ডিটেইল, ক্যারেক্টার নেম, মোর অপশনস, ক্যারেক্টার কাস্টমাইজেশন, পাওয়ার, হেলথ, স্ট্যামিনা, এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি বলা হয় ইউজার ইন্টারফেস বা ইউআই। অনুরূপভাবে এই গেমে আপনি দেখেন আমার কত কয়েন আছে, কত হেলথ আছে কি, এবং সমস্ত ডিটেইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এইখানকার ইন্টারাকশনের উপর বেস করে গেম প্লের সিস্টেমটা কানেক্টেড। আপনি যখন এই স্ক্রিনে থাকবেন, থাকার পরে আপনি যখন ব্যাটেলে প্রেস করবেন বা এই বাটনে প্রেস করবেন, তখন কিন্তু আপনার মেইন গেম প্লেটা চালু হবে। সো এই জন্যই ইউআইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো গেম শুরু করার আগে আমরা যখন প্লে বাটন দেখতেছি, উপরের কয়েন কাউন্টার দেখতেছি, হেলথ বার দেখতেছি, লেভেল কমপ্লিট হওয়ার পরে যখন আমরা উইনের কোনো পপ আপ দেখাই যে লেভেল কমপ্লিট হয়েছে বা লেভেল ফেইল্ড হয়েছে, এগুলাই হচ্ছে ইউআই এর অংশ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন একটা আসে যে ইউআই কেন এত বেশি গুরুত্বপূর্ণ। অনেক নতুন ডেভেলপার শুধুমাত্র গেম প্লের উপর ফোকাস করে, কিন্তু বাস্তবে একটা গেমের সফলতার জন্য ইউআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউআই হচ্ছে প্লেয়ার এবং গেমের মধ্যে কানেক্টিভিটি বা যোগাযোগের একটা মাধ্যম। যদি ইউআই সুন্দর এবং পরিষ্কার হয় তাহলে প্লেয়ার সহজে বুঝতে পারে তাকে কি করতে হবে। আর কিন্তু যদি ইউআই অগোছালো হয় তাহলে গেম যতই ভালো হোক না কেন প্লেয়ার কিন্তু বিরক্ত হতে পারে। কারণ এখানে একটা জিনিস দেখেন, আমাদের ক্যারেক্টার কাস্টমাইজেশনের যে স্ক্রিনটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনি যখন ক্যারেক্টার প্রেস করবেন সাথে সাথে কিন্তু এই মিডিলের যে ক্যারেক্টারের স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে যাবে, তার ডিটেইল আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু এটা যদি অগোছালো ভাবে সাজানো হইতো বা এখানকার এই জিনিসটা যদি অগোছালো ভাবে সাজানো হইতো তাহলে কিন্তু প্লেয়ার বিরক্ত হতে পারে। সো একটা ভালো ইউআই প্লেয়ারকে তথ্য দেয়, একটা গেমকে প্রফেশনাল বানায় এবং ব্যবহার করা সহজ করে, এবং প্লেয়ারের যে এক্সপেরিয়েন্স বা যে গেম প্লে এক্সপেরিয়েন্সটা এটা অনেক ইনক্রিজ করে। সো জনপ্রিয় কিছু গেমের ইউআই এর উদাহরণ, যেমন আমরা এখানে কিছু গেমের ইউআই এর উদাহরণ অলরেডি দেখাইলাম। সো এইটাতে বেসিক্যালি ইউআই এর ডিটেলস আমরা দেখতে পাবো। ওকে, সো এই যে কোর্সটা আছে বা এই যে মডিউলটা আছে, এইটাতে আমরা কি কি শিখবো? এটাতে বেসিক্যালি আমরা ইউনিটির ইউআই সিস্টেম শিখবো। ইউনিটি ইউআই সিস্টেম কিভাবে করতে হয়, তার কি কি কম্পোনেন্ট আছে, যেমন তার মোস্ট ইম্পর্টেন্টলি ক্যানভাস কম্পোনেন্ট কি, তার র্যাক ট্রান্সফর্ম কিভাবে কাজ করে, ইউআই যে এলিমেন্ট গুলো আছে সেগুলা কিভাবে কাজ করে, কিভাবে আমরা পজিশন করব, তার যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইমেজ কম্পোনেন্ট, বাটন কম্পোনেন্ট, বা তার যে লেআউট গ্রুপ গুলো আছে, ভার্টিক্যাল লেআউট গ্রুপ, হরিজন্টাল লেআউট গ্রুপ, গ্রিড লেআউট গ্রুপ, এগুলা ব্যবহার করে কিভাবে প্রফেশনাল ইউআই ক্রিয়েট করা যায়। যেমন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখবো একটা গেমের মেইন ইউআই কিভাবে বানায়, সেটিংস প্যানেল কিভাবে বানায়, পপ আপ গুলা কিভাবে বানানো হয়, এবং এই জিনিসগুলো বানানোর পরে কিভাবে হচ্ছে গেমের ইমপ্লিমেন্ট করা যায়, এগুলোর বেস্ট কিছু প্র্যাকটিসেস আমরা এই মডিউল বা এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি দেখব। সো এই কোর্সটা কার জন্য? এই কোর্সটা টোটালি আমাদের এখানে থাকবে, এবং এটা কমপ্লিটলি বিগিনারের জন্য হতে পারে, যারা ইউনিটি কেবল শুরু করতেছে সে শিখতে পারে, যে মোবাইল গেম শুরু করতেছে বা গেম ডেভেলপমেন্টে যা শুরু করতেছে তার কিছু এক্সপেরিয়েন্সের জন্য যে কেউই এই কোর্সটা করতে পারে। সো দেখা হবে আমাদের পরবর্তী একটা ভিডিওতে। সো দেরি না করে চলেন আমরা শুরু করি আমাদের এই ইউআই এর জার্নিটা। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিটির ইউআইএস সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস ক্যানভাস, এটা সম্পর্কে বিস্তারিত জানবো।
ক্যানভাস কি, কেন প্রয়োজন, কিভাবে ইউনিটি সিস্টেমে এটা কাজ করে এবং কিভাবে এটা আমরা ইউনিটিতে ইমপ্লিমেন্ট করে কাজ করব, সবকিছু আমরা পরের ভিডিও থেকে জানা শুরু করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।